রাজনৈতিক যে সকল নেতা তাঁদের কর্মের জন্য স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন, আব্রাহাম লিঙ্কন তাঁদের মধ্যে অন্যতম। অনেকগুলো কারণেই তিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। বিশেষ করে 1863 সালের নভেম্বর মাসে গেটিসবার্গে মাত্র 3 মিনিটে 272 শব্দের একটি ভাষণ দেন। অথচ আজ প্রায় 150 বছর পরেও রাজনীতি বিজ্ঞানের গবেষকরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ষোড়শ রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনকে। রিপাবলিকান পার্টির প্রথম রাষ্ট্রপতি 1861 হতে 1865 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন আব্রাহাম লিঙ্কন। আমাদের আজকের প্রতিপাদ্য তার পুত্রের স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখেছিলেন, যা পরবর্তী সময়ে একটি ঐতিহাসিক মর্যাদা লাভ করে। আজ থেকে প্রায় 150 বছর আগে তিনি তার 8 বছর বয়সী পুত্র জর্জ প্যাটেনের স্কুলের প্রধান শিক্ষককে লেখেন ওই চিঠিটি। আজও অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে আছে আব্রাহাম লিঙ্কনের সেই চিঠি। চলুন দেখে নিই কি লেখা ছিল সেই চিঠিতে। মাননীয় মহোদয়, আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে পাঠালাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার প্রত্যাশা। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক খারাপের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিবিদদের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকেন। তাকে শেখাবেন $5 কুড়িয়ে পাওয়ার চাইতে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন এ কথা বুঝতে শেখে যারা অত্যাচারী তাদেরকেও নীরব হাসির গোপন সৌন্দর্য দিয়ে সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করে পাশ করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের উপর তার যেন পূর্ণ আস্থা থাকে, এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন ভালো মানুষের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন হুজুগে জনতার পথ অনুসরণ না করেন, সে যেন সবার কথা শোনে এবং সত্যটা ছেঁকে যেন শুধু ভালোটাই গ্রহণ করে, এই শিক্ষাও তাকে দিবেন। সে যেন শেখে দুঃখের মাঝেও কিভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝেও কোনো লজ্জা নেই, এ কথাও তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয় নির্মম তাদেরকে যেন ঘৃণা করতে শেখে, আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে যেন সাবধান থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তান যেন বিপদে ধৈর্যহারা না হয়, সে যেন সাহসী ও ধৈর্যধারী হয়। তাকে এ শিক্ষাও দিবেন যে নিজের প্রতি তার যেন পূর্ণ আস্থা থাকে, আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি। ইতি আপনার বিশ্বস্ত আব্রাহাম লিঙ্কন।